আফগানিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত নাকি ভারত। ভারতের আশেপাশে যে ছোট দেশগুলো আছে, এই দেশগুলো ভারত দখল করতে চায়। তখন আমাদের বাংলাদেশও ভারতের টার্গেটে আছে। কারণ তখন মুসলিমরা শক্তিশালী হবে। যার একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে রংপুর। ভারত হচ্ছে একটা সাম্রাজ্যবাদী শক্তি, ভারত একটা আধিপত্যবাদী শক্তি। ভারতের লক্ষ্য হচ্ছে ভারতের আশেপাশে যেসব ছোট দেশ আছে, এই দেশগুলোকে দখল করে রাম রাজত্ব কায়েম করা। তার মানে ভারতের আশেপাশে যে ছোট দেশগুলো আছে, এই দেশগুলো ভারত দখল করতে চায়। দখল করে তাদের অংশ করতে চায়। তার মধ্যে বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানও আছে, মিয়ানমারও আছে। এমনকি এই উগ্র হিন্দুত্ববাদীরা তাদের যে মানচিত্র প্রকাশ করে, সেই মানচিত্রে তারা আফগানিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত দেখায়। কতটা মূর্খ! আফগানিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত নাকি ভারত, তাদের তথাকথিত অখণ্ড ভারত। তারা এই অখণ্ড ভারত গঠন করতে চায়। সেই জন্য তাদের গোয়েন্দা সংস্থা, তাদের রাষ্ট্র সবসময় চেষ্টা করে ভারতের আশেপাশে যেসব ছোট দেশ আছে, তাদের উপরে আধিপত্যবাদী আচরণ করে। এই দেশগুলোর সরকারে কারা বসবে, কারা বসবে না, এসব তারা ঠিক করার চেষ্টা করে। তাই আমাদের সচেতন হতে হবে, কারণ আমাদের বাংলাদেশও ভারতের টার্গেটে আছে। ভারত বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ মনে করে এই অঞ্চলটাকে দখল করতে চায়। কিন্তু এখন বাধা হচ্ছে মুসলিমরা। কারণ আমাদের দেশের যদি 18 কোটি মুসলিম থাকে, তাহলে ভারত যদি আমাদের বাংলাদেশকে তাদের অন্তর্ভুক্ত করে ফেলে, তাহলে তো 18 কোটি মুসলিমও ভারতের নাগরিক হয়ে যাবে। তো এটা তারা চায় না, কারণ তখন মুসলিমরা শক্তিশালী হবে। সেই জন্য আমাদের দেশটাকে এই মুহূর্তে ভারত দখল করতে চায় না, তবে আমাদের দেশের যে পলিটিক্স, সেটা নিয়ন্ত্রণ করতে চায়। তাদের যে পলিসি, সেটা আমাদের মাধ্যমেই তারা বাস্তবায়ন করতে চায়। এটা হচ্ছে তাদের লক্ষ্য। আর যদি কখনো সামরিক আগ্রাসন করে, তাহলে আমাদের 2টা বিভাগ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যার একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে রংপুর।